হচ্ছে আমাদের সয়েল। তো সয়েলের এটা আমাদের স্টার্টিং সয়েল। তো সয়েলের এখানে অনেক কিছু লেখা আছে অ্যাপ্রোচেস টু যে সয়েল স্টাডি। তো আমরা যে সয়েল স্টাডি যেটা করবো, যে সেটার যে অ্যাপ্রোচ গুলো আছে এগুলাতে এর মধ্যে কিছু আছে জেনারেল অ্যাপ্রোচ, কিছু পেডোলজিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে, ক্যাটোগ্রাফি, এই ক্যাটোগ্রাফিক অ্যাপ্রোচ, ইডেফিক অ্যাপ্রোচ। ঠিক আছে, তো ইডেফিক অ্যাপ্রোচটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা সামনে গেলে হর্টিকালচারাল লাগবে যে ইডেফিক অ্যাপ্রোচ বা ইডেফিক ফ্যাক্টর জিনিসটা কি। তো এটা হচ্ছে আমাদের এই যে সয়েল ইন রিলেশন টু হচ্ছে জয়েন্ট গ্রোথ, আর ইটস হচ্ছে যে কি লিখছে এটা, ইম্প্যাক্ট অন হচ্ছে লিভিং অর্গানিজম। শীতের অবস্থা খুবই খারাপ, তো এগুলো একটু দেখে রাখবা হালকা করে, এগুলো যদি শর্ট নোট আকারে চলে আসতে পারে। তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পেডোলজি এন্ড কি ইডিওপোলজি। তো শীতের মধ্যে যতগুলো ডিফারেন্স আছে সবগুলো ডিফারেন্স একটু দেখে যাবে, কারণ তারা ডিফারেন্স অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু এখন আমাদের কুইজ নাই, রিটেন, তো কুইজ রিটেনের ডিফারেন্স অনেক বেশি আসে। তো পেডোলজি জিনিসটা কি আর ইডিওপোলজি জিনিসটা কি? পেডোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ফরমেশন, ক্লাসিফিকেশন এন্ড প্রপার্টিজ অফ দ্য সয়েল এজ এ ন্যাচারাল বডি। পেডোলজি হচ্ছে আমরা সয়েলটাকে, হচ্ছে সয়েলের যে ডেফিনেশনটা বলছি যে সয়েলের যে ডাইনামিক ন্যাচারাল বডি, ঠিক আছে, তো একটা পুরো ন্যাচারাল বডি হিসেবে কল্পনা করলে সয়েলের যে তোমার ফরমেশন, ক্লাসিফিকেশন, যে প্রপার্টি, সেগুলো নিয়ে যেখানে পড়ালেখা করি সেটা হচ্ছে আমাদের পেডোলজি। আর ইডাফোলজি ইজ দ্য স্টাডি অফ সয়েল ইন রিলেশন টু দ্য প্ল্যান্ট গ্রোথ এন্ড ইটস ইনফ্লুয়েন্স অন লিভিং অর্গানিজম। এখন এই যে সয়েলটার আমরা যখন প্ল্যান্ট গ্রোথ নিয়ে পড়ালেখা করি তো আমরা বলি যে সয়েলের মধ্যে কি পরিমাণ নিউট্রিয়েন্ট আছে, বা সয়েলের মধ্যে অনেক লিভিং অর্গানিজমস থাকে, বা লিভিং অর্গানিজমস এর উপরে সয়েলের একটা কি ইম্প্যাক্ট থাকে। তো এই যে জিনিসপত্র গুলা, সয়েলের সাথে প্ল্যান্টের রিলেশন বা লিভিং অর্গানিজমস এর যে রিলেশন নিয়ে পড়ালেখা, সেটা হচ্ছে কি এটা ইকোলজি। এখানে হচ্ছে তোমাদের আরো কিছু পার্থক্য দেওয়া আছে, এগুলো একটু দেখে রাখবা। তারপরে শীতের অবস্থা আসলে খুবই খারাপ। তা এক একটা পেজ এক এক ফরমেশনে দেওয়া। তো এই যে এখান থেকে এই চিত্রটা মাস্ট খুব ভালো করে চিত্রটা দেখে যাবো, অনেক কিছু করে চিত্রটা হচ্ছে তোমার স্কিপ করে চলে যায়, আর ঝাপসা চিত্র এক কোনায় দেওয়া আছে এটা আমরা দেখি না। তো এই চিত্রটা মাস্ট একটু দেখে যাওয়া। তো এখানে হচ্ছে কি দেখো, ডায়াগ্রাম শোয়িং হচ্ছে রিলেশনশিপ এমন কি এই অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার এন্ড পেডোস্ফিয়ার এন্ড লিথোস্ফিয়ার। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের যে টোটাল অ্যাটমসফিয়ারের দেখো 1 2 3 4 5, টোটাল আমাদের 5টা এলিমেন্টের মধ্যে এখানে রিলেশন আছে। তো অনেক সময় প্রশ্ন আসে কিভাবে, আমি বলি। আমার শিটে লেখা থাকার কথা এটা। অনেক সময় আমাদের প্রশ্ন আসে এখান থেকে, যে হচ্ছে তোমার এই আমাদের যে এই যে অ্যাটমসফিয়ারের, ঠিক আছে, আমাদের অ্যাটমসফিয়ারের বা আমাদের টোটাল যে 5টা এলিমেন্ট আছে, এই 5টা এলিমেন্টের মধ্যে রিলেশন তোমাকে দেখাইতে পারে। ঠিক আছে, তো রিলেশন দেখাইতে পারলে তখন তোমাকে হচ্ছে এভাবে এটা এক্সপ্লেন করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমাদের এই যে লিথোস্ফিয়ার এখানে কি থাকে, আমাদের রক্স এন্ড মিনারেল। কিন্তু আমাদের এই যে কি পেডোস্ফিয়ার, তো পেডোস্ফিয়ার হচ্ছে আমাদের মেইনলি যে সয়েলের যে পার্টটা, মেইনলি যে আমরা সয়েলটা দেখি সেটা হচ্ছে আমাদের কি পেডোস্ফিয়ারের। তো হচ্ছে বায়োস্ফিয়ার তো হচ্ছে আমাদের যে কি বলে, যেখানে হচ্ছে আমাদের এই যে দেখছো তোমার হচ্ছে ক্লাউডের আগ পর্যন্ত। ঠিক আছে, বায়োস্ফিয়ার, তো বায়োস্ফিয়ার লেনটা দেখো, বায়োস্ফিয়ার কত, এই যে একটা গাছের উচ্চতা পর্যন্ত আর কি। এরপরে যে তোমার হাইড্রোস্ফিয়ার হচ্ছে আমাদের যত পানি নিয়ে পড়ালেখা আছে, পানি নিয়ে। আর অ্যাটমসফিয়ার টোটাল হচ্ছে আমাদের কি, এটা অ্যাটমসফিয়ার, আমাদের চারপাশে বলি অ্যাটমসফিয়ার, আমাদের চারপাশে কি দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার। এই টোটাল এখানে আমাদের 5টা জিনিস আছে। ঠিক আছে, এই চিত্রটা একটু দেখে রাখবা, 5টা এলিমেন্ট সহ। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে এই চিত্রটা তোমার হচ্ছে যে স্কিপ করে চলে যায়। সেখানে তোমার হচ্ছে পার্থক্য দেওয়া আছে, ইম্পর্টেন্স হচ্ছে পেডোস্ফিয়ার। হ্যাঁ, পেডোস্ফিয়ারে পাই এই ইম্পর্টেন্সটা কি, এই যে আমরা এখান থেকে পড়ছি পেডোস্ফিয়ারের এই পার্টটা। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলা একটু এটা দেখতে পারো, এই সাইকেলটা যে রক। ঠিক আছে, রক থেকে হচ্ছে বাই উইদারিং আমাদের কি হবে, রিলোগিত, সরি রিগোলিত। আর এখান থেকে হচ্ছে বাই সয়েল ফর্মিং ফ্যাক্টরস এন্ড প্রসেসিং আমাদের কি তৈরি হবে, ট্রু সয়েল। এখানে তোমার হয়তো বলতেই পারে যে তুমি রক থেকে কিভাবে ট্রু সয়েল পাবা, সেটা প্রসেসটা বা সেটা হচ্ছে যে ফ্লো ডায়াগ্রামটা আঁকো, তখন তোমার এভাবে আঁকতে হবে যে আমাদের রক থেকে কি ওয়েদারিং হবে, ওয়েদারিং কে রেগুলেট হবে, রেগুলেট থেকে সয়েল ফর্মিং ফ্যাক্টর দ্বারা কি আমাদের ট্রু সয়েল তৈরি হয়ে যাবে। তো এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা অনেক পড়ালেখা আসলে। এত এটা বই, একটা বইয়ের ফটোকপি দিয়ে দিছে। তো তো এই পার্টটা একটু দেখবা, এই যে চিত্রটা টিপিক্যাল সয়েল ফার্মিং শোয়িং বাই মাস্টার হরাইজন। ঠিক আছে, তো এই ছবিটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। তো আমাদেরকে বলে যদি তোমাকে মাস্টার হরাইজন দিয়ে, ঠিক আছে, তো আমাদের কয়টা টোটাল হচ্ছে 5টা এই যে হরাইজন আছে, ও এ বি সি আর হচ্ছে কি আর। তো হচ্ছে তোমাকে যদি বলে মাস্টার হরাইজন দিয়ে দেখাতে বলে, তাহলে তখন তো এই চিত্রটা দেখতে হবে। ঠিক আছে, তো আমাদের এইটা এটা হচ্ছে আমাদের কি এ হরাইজন, এটা জোন অফ কি ইলুভিয়েশন। এবার হচ্ছে আমাদের বি হরাইজন হচ্ছে জোন অফ কি, একটা দেখো, একটা হচ্ছে ইলুভিয়েশন, একটা ইলুভিয়েশন। ঠিক আছে, একটা ই, একটা হচ্ছে কি আই। এবার হচ্ছে সি, এই যে পার্ট হচ্ছে আমাদের কি রেগুলিত। এবার এটা হচ্ছে আর আটটা হচ্ছে আমাদের বেডরক। ঠিক আছে, আটটা হচ্ছে বেডরক, মানে এখানে যতগুলো আছে সবগুলো কি আমাদের হচ্ছে যে আর রক।
রক গুলো থাকে এখানে। তো এই যে চিত্রটা আসলে যদি পরীক্ষা আসে তাহলে এ বি সি আর, ঠিক আছে, তার পাশে দিয়ে লিখে দিতে হবে এটা কোন জোন, এটা কোন জোন, এটা কোন জোন, এটা কোন জোন। এগুলা হচ্ছে তোমার পুরাটা, এটা দেখছো আমাদের এ থেকে সি পর্যন্ত, দেখছো এ থেকে সি পর্যন্ত এই পার্টটাকে কি বলে, সোলাম। সোলামটা কাকে বলে এটা একটু যদি শীটে আসে হয়তো, যদি না থাকে আমাদের চ্যাট জিপিটি থেকে একটু দেখে যাবে সোলাম কাকে বলে। তো আমাদের এই যে এ হরাইজন থেকে সি, সি হরাইজন অব্দি, ঠিক আছে, এই পার্টটাকে বলে সোলাম। এরপর আসছে আমাদের ডিফারেন্ট ওয়েদারিং এজেন্ট। এই যে এখানে দেওয়া আছে আমাদের ডিফারেন্ট ওয়েদারিং এজেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের কি কি ওয়েদারিং এজেন্ট গুলো আছে, এর মধ্যে আমাদের তিন ধরনের ওয়েদারিং এজেন্ট দেখা যায়, ফিজিক্যাল, কেমিক্যাল, কি বায়োলজিক্যাল। এগুলোর নাম পুরো মুখস্থ করতে হবে। আমাদের ফিজিক্যাল এজেন্ট কি কি, এরপর হচ্ছে কেমিক্যাল এজেন্ট কি কি, আর বায়োলজিক্যাল এজেন্ট কি কি। তো এগুলো থেকে অনেক সময় বলে দেয় যে কোনো একটা তুমি এক্সপ্লেন করো, হয়তো ফিক্স করে দিবে বা তোমাকে বলবে তুমি ফিজিক্যাল ওয়েদারিং এজেন্ট গুলো লিখো, আর যে কোনো একটা বা দুইটা কি তুমি এক্সপ্লেন করো। তো এগুলোর নাম সব পুরোটা মুখস্থ করতে হবে কিন্তু খুব ভালোভাবে। তারপরে এখানে আসলে অনেক কথাবার্তা লিখতে, হিস্ট্রি যদি কারো পড়ার এত আগ্রহ থাকে একটু দেখতে পারো। তো এরপরে শুরু হচ্ছে আমাদের কেমিক্যাল ওয়েদারিং। আমাদের ওয়েদারিং এর মধ্যে কেমিক্যাল ওয়েদারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কেমিক্যাল ওয়েদারিং পুরোটা পড়ে যাওয়ার একটু চেষ্টা করবা। এই যে ওয়েদারিং দেখো, ফেলসপার প্লাস ওয়াটার, এখান থেকে কি তৈরি হবে, ক্লে মিনারেল প্লাস সলিভেন্ট ক্যাটায়ন অ্যান্ড আয়ন। তো কেমিক্যাল ওয়েদারিংটা সামনে গেলে অনেক ইন ডিটেলস লেখা আছে, কেমিক্যাল ওয়েদারিংটা একটু দেখতে হবে। এরপরে এখান থেকে আর কি ইম্পর্টেন্ট আছে, এত বড় আর এত এত শীট আসলে। এই যে হাইড্রেশন, ঠিক আছে। তো কেমিক্যাল ওয়েদারিং এর ব্যাখ্যাটা এখানেও দেওয়া আছে, সামনেও দেখছি একটা ব্যাখ্যা দেওয়া আছে, হাইড্রেশন। তো কেমিক্যাল ওয়েদারিং এর প্রত্যেকটা হেডিং এবং হচ্ছে যে কোনটা কি, বিশেষ করে হাইড্রেশন, হাইড্রোলাইসিস, এবার সলিউশন, ঠিক আছে, তারপর হচ্ছে কি কার্বনেশন, আর একটা হচ্ছে আমাদের অক্সিডেশন ডিরেকশন, এগুলো ইম্পর্টেন্ট আছে। এরপরে বায়োলজিক্যাল ওয়েদারিং, ফিজিক্যাল আর বায়োলজিক্যাল ওয়েদারিং এই দুইটা শুধুমাত্র হেডিং। ফিজিক্যাল আর বায়োলজিক্যাল ওয়েদারিং শুধুমাত্র হেডিংটা ভালো মতো দেখবা। আর কেমিক্যাল ওয়েদারিংটা তোমার হচ্ছে যে ইন ডিটেলস একটু দেখতে হবে। কেমিক্যাল ওয়েদারিং যদি একদমই কেউ চাও যে না ইন শর্ট করতে চাও, তাহলে এতটুকু অন্তত পড়ে যাবে না, ফিজিক্যাল আর বায়োলজিক্যালের জন্য শুধু হেডিং গুলা, আর কেমিক্যালের জন্য হেডিং প্লাস একটু ডিটেলসটা দেখে যাবে। তো এই যে আমাদের ওয়েদারিং হচ্ছে মিনারেলস, ঠিক আছে, ওয়েদারিং অফ মিনারেলস কি কিভাবে ওয়েদারিং, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের কেমিক্যাল, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে। ওয়েদারিং হচ্ছে ফেলসপার, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ফেলসপারের ওয়েদারিংটা কিভাবে হয়, ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার ডাইরেক্ট পরীক্ষা দিয়ে দিবে যে ফেলসপারের ওয়েদারিংটা লিখো। তো ফেলসপারের ওয়েদারিং, ওয়েদারিং এর প্রসেস হচ্ছে এখানে যে পাশে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে কি আমার H2CO3 তৈরি করে, তারপর হচ্ছে ক্লেস, অর্থোক্লেজের সাথে হচ্ছে H2CO3 মিলে প্লাস কি কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, এই যে কার্বনিক অ্যাসিড, তারপর হচ্ছে আবার কি তৈরি হবে, এখান থেকে ক্লে, আর হচ্ছে সলিউবল সিলিকা পটাশিয়াম কার্বনেট। তো এটা হচ্ছে আমাদের ফেলসপারিক ওয়েদারিং অফ ফেলসপার। তো ফেলসপার ওয়েদারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আসে, এটা একটু দেখবা রিয়াকশন সহ। তো ফার্স্টে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের পানি, এখান থেকে আবার H2CO3, ঠিক আছে, সাথে কার্বনিক অ্যাসিড যেটা, আর এখান থেকে কি হবে অর্থোক্লেজের সাথে কার্বনিক অ্যাসিড আর পানি, এই দুটো যুক্ত করার পর আবার তৈরি হবে কি ক্লে, K2CO3, আর সাথে কি এই যে আমার হচ্ছে সলিউবল সিলিক, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফেলসপারের তোমার ওয়েদারিং। এরপরে ওয়েদারিং রেজাল্ট। হ্যাঁ, ওয়েদারিং রেজাল্ট, এই যে পার্টটা ওয়েদারিং রেজাল্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এই ওয়েদারিং রেজাল্ট পার্টটা একটু দেখে যাবো ভালোভাবে। তো চেষ্টা করতেছি যে যে পার্টগুলো বেশি আসছে এগুলো একটু দেখা যাবে। তো ওয়েদারিং রেজাল্ট, ওয়েদারিং রেজাল্টটা একটু ভালোভাবে দেখবে। তো ফার্স্ট হচ্ছে আমাদের রক, ঠিক আছে। তো রক থেকে কি হবে, ডিসইন্টিগ্রেশন হবে। ডিসইন্টিগ্রেশন মানে ভেঙে যাওয়া, ঠিক আছে। তো আমাদের রক গুলা ভাঙবে। তো রক ভেঙে কি হবে, যে গ্রেভেল, স্যান্ড, সিল ইনক্রিজিং টুয়ার্ডস সারফেস, এটা হচ্ছে যে তোমার সারফেসের দিকে চলে যাবে। তো যে গ্র্যান্ড স্যান্ড সিল এটা তৈরি হবে। তারপর প্রোডাকশন, প্রোডাক্ট হচ্ছে কি ডিসইন্টিগ্রেশন। এখন আমাদের এই যে প্রোডাক্ট অফ ডিসইন্টিগ্রেশন, আমাদের এই যে রকটা ডিসইন্টিগ্রেশন হয়ে এগুলো তৈরি করতে, তাহলে প্রোডাক্ট অফ ডিসইন্টিগ্রেশন কি হবে, এরা হবে। তো এদের সাথে আমার কি, এই যে পানি, অক্সিজেন আর কি কার্বন ডাইঅক্সাইড, এগুলো যখন আমরা যোগ করবো তাহলে কি হবে, এরপরে হচ্ছে আমাদের ডিকম্পোজিশন হবে। ডিকম্পোজিশন হয়ে আমাদের কিছু সলিউবল ম্যাটেরিয়াল আর কিছু তৈরি হবে কি সেকেন্ডারি মিনারেল। তো সলিউবল ম্যাটেরিয়ালস গুলো কি কি, সলিউবল ম্যাটেরিয়ালস হচ্ছে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম+, পটাশিয়াম H2CO3-, SO4-, SiO4, OH12, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সলিউবল ম্যাটেরিয়াল। আর সেকেন্ডারি মিনারেল গুলো কি কি পাবো, ক্লে মিনারেল, হাইড্রাস অক্সাইড, কার্বনেট, হচ্ছে সালফেট। এই যে পার্টটা পুরাটা ভালোভাবে মুখস্থ করে যেতে পারি রিডিং এর জন্য, ঠিক আছে। অনেকবার আসছে এটা যে আমাদের ওয়েদারিং রেজাল্টটা কি, তখন তোমরা যে এগুলো লিখে দিতে হবে, সলিউবল ম্যাটেরিয়ালস হিসেবে আমি কি কি পাবো, সেকেন্ডারি মিনারেলস হিসেবে কি কি পাবো, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে রক্স, এটা থেকে ডিসইন্টিগ্রেশন হয়ে তৈরি করবে কি গ্রেভেল, স্যান্ড, সিল। তারপর হচ্ছে আমাদের এই যে যে পার্ট গুলো আছে এগুলোর সাথে পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো মিক্সে কি ডিকম্পোজিশন হবে। ডিকম্পোজিশন হয়ে আবার দুইটা জিনিস তৈরি হবে, একটা সলিউবল ম্যাটেরিয়াল, একটা কি সেকেন্ডারি ম্যাটেরিয়াল। তো সলিউবল ম্যাটেরিয়াল গুলো কি কি, আর সেকেন্ডারি ম্যাটেরিয়াল গুলো কি। এরপরে যে আমাদের কেমিক্যাল ওয়েদারিং এর পুরো একটা পার্ট দেওয়া আছে, পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমিক্যাল ওয়েদারিং এর, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের এই যে এখানে কিছু ট্রান্সফরমেশন দেখাইছে, আর এখান থেকে হচ্ছে যে আমাদের ফেলসপারের সাথে ওয়াটার মিলিতে কি তৈরি করবে, ক্লে মিনারেল, সলিউবল ক্রিয়েশন, ক্যাটায়ন এন্ড ক্যানায়ন।
এটা হচ্ছে আমাদের হাইড্রেশন। তো কেমিক্যাল ওয়েদারিং এর মধ্যে হাইড্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইড্রেশন মিনস হচ্ছে কেমিক্যাল কম্বিনেশন অফ ওয়াটার উইথ এ মিনারেল টু ফর্ম হচ্ছে নিউ মিনারেল, ঠিক আছে। তো হাইড্রেশন জিনিসটা হচ্ছে জাস্ট একটা মিনারেলের সাথে তোমার পানি যুক্ত হয়ে নতুন একটা মিনারেল তৈরি করে, এটাই হচ্ছে আমাদের কি হাইড্রেশনটা। যেমন ক্যালসিয়াম সালফেট, এটার সাথে জাস্ট একটা পানি যুক্ত হয়েছে, পানি যুক্ত হয়ে নতুন তৈরি, এটা ফার্স্টে আমার কি ছিল, অ্যানহাইড্রেট ছিল। পরে ক্যালসিয়াম সালফেটের সাথে যে দুই অণু পানি, দুই অণু পানি যুক্ত হয়ে এটা তৈরি হয়ে গেছে কি জিপসাম। এই জিনিসটা হচ্ছে যে আমাদের Al2O3 এটার সাথে তিন অণু পানি যুক্ত হয়ে তৈরি করেছে কি বক্সাইড। মানে জাস্ট পানিটা যুক্ত হবে, পানিটা যুক্ত হয়ে নতুন একটা মিনারেল তৈরি করে, সেটা হচ্ছে আমাদের হাইড্রেশন। হচ্ছে হাইড্রোলাইসিস। তো লাইসিস শব্দ যদি আমরা দেখি, লাইসিস মানে হচ্ছে ভাঙা। তো হাইড্রোলাইসিস হচ্ছে দেখো, ইট ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল প্রসেস অফ ওয়েদারিং এন্ড রেজাল্ট ইন কমপ্লিট ডিসইন্টিগ্রেশন or হচ্ছে ড্রাস্টিক মডিফিকেশন ইন স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ হচ্ছে ওয়েদারেবল প্রাইমারি মিনারেল, ঠিক আছে। তো হাইড্রোলাইসিস ইনভলভ হচ্ছে পার্শিয়াল ডিসোসিয়েশন অফ পানি H2O ইনটু হচ্ছে H প্লাস আর OH মাইনাস। তো যেহেতু হাইড্রোলাইসিস, হাইড্রো শব্দটা আছে, লাইসিস মানে ভাঙা, তার মানে এখানে কি হবে, পানিটা পানিটা ভেঙে H প্লাস আর OH মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কমপ্লিট ডিসইন্টিগ্রেশন, দেখছো। হাইড্রোলাইসিস হচ্ছে আমাদের কমপ্লিট ডিসইন্টিগ্রেশনটা। এখন দেখো যে হাইড্রোলাইসিস ফার্স্টে কি হবে, পানি, পানিটা ভেঙে কি তৈরি হবে H প্লাস আর OH মাইনাস। তারপরে এই যে আমার H প্লাসটা আসবে কোথাও অর্থোক্লেদের সাথে, KlSi3O8, ঠিক আছে। এটা অর্থোক্লেদের সাথে যুক্ত হয়ে আমার কি তৈরি করছে দেখো, অ্যাসিড সিলিকেট ক্লে। আর এখান থেকে এই যে আমাদের এস প্লাসটা আসছে না, দেখো এস প্লাসটা কি করবে, এখানে যে পটাশিয়ামটা আছে দেখো, এস প্লাসটা এসে পটাশিয়ামটাকে রিমুভ করে ফেলবে, তোমার পটাশিয়ামটাকে রিপ্লেস করে ফেলবে। দেখো এই যে আমাদের পুরো পার্টটা সেম আছে, জাস্ট এস প্লাসটা যে পটাশিয়ামের জায়গায় সে হাইড্রোজেন হয়ে গেছে, এখন কি পটাশিয়ামটা বের হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কি প্রসেসটা। এরপর এখন দেখা যায় আমাদের অ্যাসিড সিলিকেট ক্লেটা আছে, এটার সাথে কি এই যে আমাদের এটা তো পানি হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা পানি মেবি, হ্যাঁ এটা পানি, এই যে H2O। তো এটা হচ্ছে আমাদের কেসি সিলিকেটের সাথে 8 অণু পানি যুক্ত করে তৈরি করছে কি আমাদের বক্সাইড। আর এখান থেকে আসছে কি সিলিসিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কি হাইড্রোলাইসিস। তারপরে আসছে আমাদের সলিউশন। তো সলিউশন জিনিসটা তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, যে সলিউশনটা কি ডিজলভিং অফ এ সলিড ইন এ কি লিকুইড, ঠিক আছে। মানে সোডিয়াম ক্লোরাইডকে পানির সাথে আমরা ডিজলভ করে ফেলছি, তাহলে এটা কি হবে, একটা সলিউশন হয়ে যায়। তারপর হচ্ছে কার্বনেশন। তো কার্বনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কার্বনেশন ইজ দ্য কম্বিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড উইথ ওয়াটার টু ফর্ম হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। তো কার্বনেশনটা হচ্ছে কি, আমরা হচ্ছে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট আর কি কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। এটা তৈরি করছে আমাদের কি ক্যালসিয়াম বাইকার্বনেট। এই যে দেখো, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা K2CO3 প্লাস পানি। তো K2CO3 এর সাথে কার্বন ডাইঅক্সাইডের পানি যুক্ত হয়ে তৈরি করবে কি পটাশিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে আমাদের কার্বনেশন। কার্বনেশন হচ্ছে মেনলি আমাদের পানি আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড মিলে বাইকার্বনেট তৈরি করবে, সরি কার্বনিক অ্যাসিড তৈরি করবে। পরে গিয়ে সেটা হচ্ছে তোমার দিস এসিড, অলদো দিস এসিড ভেরি ইম্পর্টেন্ট কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে। এটা থেকে আমাদের হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট এগুলো দেখা যায়। তারপর হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন হচ্ছে দ্য প্রসেস অফ কম্বিনেশন অফ অক্সিজেন উইথ মিনারেল ইজ নোন অ্যাজ অক্সিডেশন, ঠিক আছে। অক্সিডেশন জিনিসটা দেখলে মনে করবে যে এখানে আমাদের অক্সিজেন রিলেটেড কথাবার্তা আছে, তাহলে এটা কম্বিনেশন অফ অক্সিজেন উইথ কি মিনারেল, মানে মিনারেলের সাথে যদি অক্সিজেনটা মিলিত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি আমাদের অক্সিডেশন। এই যে দেখো আমাদের কি FeO, ঠিক আছে, এটার সাথে আমাদের অক্সিজেন যুক্ত হয়ে তৈরি গেছে কি Fe2O3, তাহলে যে আমাদের মিনারেলটার সাথে কি যুক্ত হয়ে গেছে, এই অক্সিজেন যুক্ত হয়ে গেছে, তাহলে এটা কি আমাদের অক্সিডেশন প্রসেস। তারপরে যে F2O3 আমাদের হিমাটাইট, ঠিক আছে, রেড কালারের হয়, এর সাথে পানি যুক্ত হলে তৈরি করবে আমাদের কি লিমোনাইট। লিমোনাইট হয়ে যাবে তখন কি হলো, তারপর আসছে আমাদের রিডাকশন। রিডাকশন হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, ঠিক আছে। তো একটা হচ্ছে এই যে আমরা জারণ বিজারণ পড়ছিলাম না, জারণ বিজারণ আর কি। তো জারণ বিজারণে আমরা ইলেকট্রন গ্রহণার্থে এটা নিয়ে পড়ছিলাম, ঠিক আছে। তো চাইলে অক্সিজেন দিয়েও জারণ বিজারণ কি তোমার হচ্ছে ব্যাখ্যা করা যায়। তো জারণ তোমার হচ্ছে অক্সিডেশনের ক্ষেত্রে আমাদের কি হবে, অক্সিজেনটা যুক্ত হয়, রিডাকশনের ক্ষেত্রে অক্সিজেনটা কি রিমুভাল হয়ে যায়, দ্যাটস ইট। এই যে দেখো এখান থেকে আমাদের কি F2O3 প্লাস H2, এখান থেকে হচ্ছে FeO প্লাস পানি, পানি এখান থেকে হচ্ছে F2O3 থেকে হচ্ছে কি আমাদের এই যে অক্সিজেনটা এই যে আলাদা হয়ে চলে আসছে F2O3, এখান থেকে 4FeO। তো এটা হচ্ছে আমাদের রিডাকশন প্রসেস। তারপর হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ওয়েদারিং। বায়োলজিক্যাল ওয়েদারিং টি এত ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট একটা হেডিং গুলো দেখে যাই, আর ব্যাখ্যাটা একদম ইজি। বায়োলজিক্যাল ওয়েদারিং ইম্পর্টেন্ট না জিনিসটা তা না, বায়োলজিক্যাল ওয়েদারিং হচ্ছে ইজি। কেমিক্যাল ওয়েদারিং অনেকগুলো রিয়েকশন আছে, তো কেমিক্যাল ওয়েদারিংটা একটু ভালোভাবে দেখবা ইন ডিটেল। এরপর হচ্ছে আমাদের লাস্টে একদম হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং এর কেমিক্যাল ওয়েদারিং এর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে ফিজিক্যাল আর কেমিক্যাল ওয়েদারিং এর মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, পার্থক্যগুলো একটু ভালো করে দেখে